আমরা দুজন কাঠগোলাপ হয়ে গেছি। এটা না মনে হচ্ছে স্ন্যাপচ্যাটে আমরা দুজন তার লগে আতিলা এটা দিতে দিবে কিন্তু আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকালকে আমাদের এক্সাম শেষ হয়েছে, ভাবছিলাম একটু রেস্ট নিব, এতদিন এক্সামের বেলায় একটু ঘুমাইতেও পারি নাই। তো আজকেই আমাদের কলেজে শহীদদের স্মরণে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে, আর সেখানে আমার বাদামনি কবিতা আবৃত্তি করবে। তাই সে আমাকে কল দিয়ে একদম জ্বালায় ফেলতেছে, তার কবিতা নাকি আমাকে শুনতেই হবে। কি আর করব, বাদামনির কথা তো আর ফেলতে পারি না। এটাই হচ্ছে আমার আসলে বর্তমান জীবন, আসা যাওয়া করতে করতে জীবন পার করে দিচ্ছি। তো মজার বিষয় হচ্ছে এই জীবনটাকে আমি উপভোগও করছি, যতই টায়ার্ড থাকি না কেন কোনো ফুর্তি মিস দিচ্ছি না। কজ এটাই হচ্ছে আমার লাইফের মেন গোল, যে আমি আমার লাইফটাকে অনেক বেশি মেমোরেবল করব। তো যাই হোক, সামনে যেতে যেতে দেখি স্মার্ট বাংলাদেশে আধুনিক জ্যামের ছোঁয়া লেগে গেছে। আমি কলেজে যাব আর রাস্তায় জ্যাম থাকবে না, সেটা কিভাবে হয়? এই জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে মনে হয় হাতে দুইটা পাখা লাগাই তারপর উড়ে চলে যাই। একদিকে ভালোও লাগতেছিল, কারণ আমার হেলিকপ্টার ড্রাইভার গান ছেড়ে দিছে গাড়ির মধ্যে, শুনতেছিলাম, ভালোই লাগতেছিল। তো গান শুনতে শুনতে চলে গেলাম কলেজে, আর কমন রুমে গিয়ে তো আমি পুরাই অবাক, একটাও মানুষ ছিল না। এমনিতে কমন রুম ভর্তি মানুষ থাকে, কিন্তু আজকে এই খেতা বালিশ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, মানুষ দেখা লাগবে না, আগে নিজেকে দেখে নেই। আয়নার মধ্যে এত আবর্জনার কারণে তো আমাকে দেখাই যাচ্ছে না। ওমা, একটু পরে দেখি ম্যাজিকের মতো আমার বাদামনি চলে আসছে। তারপর দুজনে একটু ঢং করে নিলাম আয়নার সামনে, যদিও ময়লার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। তো আয়নার সামনে ঢং করতে করতে আমার বাদামনি বলল, চলো কিছু খেয়ে আসি। কেউ খাওয়ার কথা বললে আমি আবার না করতে পারি না। তো আশেপাশে ঝালমুড়ি ছাড়া খাওয়ার মতো আর কিছুই ছিল না, ভাবলাম ঝালমুড়ি খাওয়া যাক। তো এখানে এসে তো আমি দুটানার মধ্যে পড়ে গেছি, কোন ঝালমুড়ি মামার কাছে যাব বুঝতেছিলাম না। তো বাদামনির পছন্দ অনুযায়ী এই ঝালমুড়ি মামার কাছেই আসলাম। তো এই তো আমাদের ঝালমুড়ি মাখা রেডি, এখন শুধু খাওয়ার পালা। ঝালমুড়িটা কিন্তু অনেক বেশি মজার ছিল। তো ক্লাসে গিয়ে দেখি এখানে কিছু ভাইয়ারা গিটার বাজাচ্ছে। ভাইয়ারা এত সুন্দর করে গান গাচ্ছিল আর গিটার বাজাচ্ছিল, একদমই আসতে মন চাচ্ছিল না। তাই ভাবলাম এখানে বসে বসে গান শুনি।
তো বাদামনির সারেগামাপা শুনতে শুনতে দেখি আমাদের ওইদিকে মেন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরে পেয়েছি। তারপর ফার্স্টে কোরআন তেলাওয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারপর আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারের মোটিভেশনাল কথা, তারপরে শুরু হয়ে যায় স্কাউটদের উদ্বোধনীয় নৃত্য। তো নাচা গানা শেষ করে চলে আসি বাহিরে, আবার কানে একটা ফুলও লাগিয়েছি, এটাই দেখাচ্ছিলাম। ও সরি, কান তো দেখা যাচ্ছে না। যাই হোক, কান দেখা যাচ্ছে না বলে কি আর ফুল লাগাবো না? তো যাই হোক, আনন্দ ফুর্তি করা শেষ, এখন যাব বাসায়। তো বাদামনিকে বিদায় দিয়ে আমি যাচ্ছি হলো চৌরাস্তা, কারণ আমার কিছু জিনিস লাগবে। আর কেন জানি চৌরাস্তা গেলে আমার কিছুই মনে থাকে না, বাসায় গিয়ে সবকিছু মনে পড়ে। তো চৌরাস্তায় এসে পড়েছি আরেক বিপদে, গাড়ির জ্যাম তাও মানা যায়, কিন্তু আজকে এসে দেখি মানুষেরও জ্যাম লেগে গেছে। আমি একটা চিকনি চামিলি, তাও লিটারালি আমি হাঁটতে পারতেছিলাম না, এত পরিমাণে মানুষ ছিল। তো মানুষের জ্যাম থেকে কোনো রকমে বের হয়ে চলে আসি একটা ফলের দোকানে। তো এখান থেকে কিছু ডালিম নিব, আর এখানে আঙ্কেল আমাকে কেটে দেখাচ্ছিল ভিতরে লাল হবে কিনা, কারণ আমি যেখানে যাই সেখানেই ঠকে আসি, তাই ভাবলাম আজকে কেটে নিয়ে যাব বাসায়। তো যাই হোক, আমার বাসায় যেতে যেতে প্রায় সন্ধ্যা লেগে গেছে, আর আজকের আকাশটা ঠিক আমার মনের মতোই সুন্দর ছিল। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।